কাঙ্ক্ষিত 31শে আগস্ট চলেই গেল। অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আবার অনেকেই পাননি। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন সবার জন্য রইল আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনও পাননি তবে পাওয়ার যোগ্যতা ছিল আপনার প্রোফাইল এবং পেজে, মন খারাপ করবেন না। আজকেও অনেকেই পেয়েছে, দেখবেন আগামীকালও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেকেই পাবে। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া অথবা ফেসবুক থেকে ইনকাম করার যে টুলসগুলো থাকবে সেগুলো অবশ্যই চলমান থাকবে। আপনারা কোনো না কোনো একদিন পেয়ে যাবেন। আপনার প্রোফাইল এবং পেজ পাওয়ার যোগ্যতা থাকলেই পাবেন, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কাজ করে যান, পাবেন ইনশাল্লাহ। কারণ ফেসবুক প্ল্যাটফর্মের কাজই হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক থেকে যে ইনকাম করবে সেই ইনকামের টুলসগুলো দেওয়া, যেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে ইনকাম করতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যে এলিজিবিলিটিগুলো রয়েছে সেগুলো 100% মেনে চলবেন, তাহলে আপনিও দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। অলওয়েজ টাইম আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন আর একটু নিয়ম মেনে পোস্টগুলো করুন। দেখবেন যে কোনো এক সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে এসেছে। ফেসবুকের গাইডলাইন্স মেনে পোস্ট করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা কোনো ব্যাপারই না, এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমেই আপনি করতে পারবেন। আপনি একটু বিশ্বাস রাখুন। অনেকেই মেসেজ করছেন, আমি তো পেলাম না, তাহলে কি আমি কাজ ছেড়ে দেব, আমি আর কাজ করব না, হয়তো ফেসবুক আমাকে আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এরকম ভাববেন না, সবাইকেই দিবে। আপনি বেশি না 7 দিন 21 দিন অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, দেখবেন আপনার পেজ এবং প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে এসেছে। তাছাড়া যারা লাইভ করে না, প্রোফাইল এবং পেজে লাইভ করতে হবে। লাইভ করলে হয় কি, আপনার প্রোফাইল এবং পেজ ফেসবুক বিভিন্ন জায়গায় রিকমেন্ড করে। যখন রিকমেন্ড করবে তখন দেখবেন যে আপনার প্রোফাইল এবং পেজে ভিউজ চলে আসছে। 7 দিন 21 দিন যদি কন্টিনিউ ভিউজ চলে আসে, ডাউন না হয়, তাহলে দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া যায়। এবং পরপর কয়েকটি ভিডিও একটু ভাইরাল হতে হয়, যেমন 500, 700, 800, 1K এই টাইপের ভিউজ পেলেও হবে। মিলিয়ন ভিউজ পেতে হবে না। 700, 800, 500 এরকম যদি ভিউজ হয় পরপর 300, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক দিয়ে দিচ্ছে বা দিয়েছে। অনেকেই আবার প্রশ্ন করেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন যে পেলাম না, তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা বন্ধ হয়ে গিয়েছে নাকি? কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া বন্ধ হয়নি। ফেসবুকে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে তাদেরকে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। ফেসবুক থেকে নতুন কোনো আপডেট বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নতুন কোনো শর্ত অফিসিয়ালি আসলে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া চলুন একটি পেজে দেখিয়ে দেই, কি থাকলে বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত এসেছে। পেজে চলে এসেছি, পেজের বাম পাশে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সিওয়ালে আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট, নো ক্রাইটেরিয়া মেট। নো ক্রাইটেরিয়া মেট যতদিন থাকবে ততদিন ফেসবুকে কোনো শর্ত লাগবে না যে ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনাকে ওয়াচ টাইম অথবা ফলোয়ার্স গেইন করতে হবে নির্দিষ্ট পরিমাণ, সেটা কিন্তু লাগবে না। নো ক্রাইটেরিয়া মেট এখানে যেদিন চেঞ্জ হয়ে যাবে সেদিন এখানে আবার শর্তটাও দিয়ে দিবে। তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কখন শর্ত আসবে। শর্ত কিন্তু এখানে লেখা থাকবে। নো ক্রাইটেরিয়া মেট যতদিন এখানে লেখা থাকবে ততদিন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কোনো রকম শর্ত লাগবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আরেকটি সহজ কথা আপনারা সহজে বুঝতে চান না, এই যে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে তালা রয়েছে, তালা থাকুক আর না থাকুক, আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন যদি নট ইয়েট এলিজিবল অথবা নট ইয়েট অ্যাভেলেবলের মধ্যে থাকে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি। যখন এটা এলিজিবল হবে বা অ্যাভেলেবল হবে তখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন। এরপর অনেকেরই দেখবেন যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছেন তাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটাই নেই, তাহলে তারা কি ফেসবুকে কাজ করবেন? আপনাদের ফেসবুকে কি কাজ করে কোনো লাভ আছে? কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাই তো নেই। আবেদন করে তো দেখলেন, ফিরে পাচ্ছেন না। হতাশ হবেন না, এটা ফেসবুকের আপডেটের কারণেই হয়েছে। ফেসবুক আপডেট শেষ হয়ে গেলেই আপনাদের অটোভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে চলে আসবে। তাছাড়া আপনারা যদি মনে করেন একবার চেষ্টা করে দেখতে পারেন, সেটা হলো আপনার প্রোফাইল 1 মাসের জন্য ব্লু ভেরিফাই ব্যাচ করে নেবেন।
তার জন্য কিন্তু কিছু টাকা খরচ হবে। আপনি যাকে দিয়ে করাবেন তাকে বলবেন আমি কিন্তু শুধুমাত্র 1 মাসের জন্য ব্লু ভেরিফাই ব্যাচটা নিব। আপনার উদ্দেশ্য কি তাকে একদম সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিবেন, তারপর বন্ধ করে দিব। ব্লু ভেরিফাই প্রোফাইল হলে সরাসরি ফেসবুক টিমের সাথে কথা বলা যায়। আপনি আপনার সমস্যা সরাসরি ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে সমাধান করার চেষ্টা করতে পারেন। এভাবেও কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশন অপশন যাদের মিসিং হয়েছে লাইভ চ্যাটের মাধ্যমে নিয়ে এসেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরা উৎসাহিত হবে। আমি আবারও বলছি, ব্লু ভেরিফাই ব্যাচ নিতে মাসে কিন্তু ভালোই টাকা লাগে। যাকে দিয়ে করাবেন তাকে আপনার উদ্দেশ্যের কথা বলবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। অযথা না বুঝে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। বন্ধ করা যাবে কিনা 1 মাস পর সেটাও জেনে নেবেন। যদি বন্ধ করা যায় তাহলে এই উপায়টা আপনারা অবলম্বন করতে পারেন। তাছাড়া আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি নেই, ধৈর্য ধরে কাজ করে যান, সময় হলে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দিবে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, সেটআপ করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ চাইবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের পাশে সেটআপ থাকুক, অ্যাক্টিভেট থাকুক অথবা স্টার্ট, যে কোথায়টাই থাকুক সেখানে চাপ দিলে হচ্ছে আপনার সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার পর এভাবে একটু রিফ্রেশ করলে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের পাশে যে সেটআপ কথাটা বা এই অ্যাক্টিভেট কথাটা, স্টার্ট কথাটা লেখা রয়েছে সেটা চলে যাবে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে যাবে। এর পাশে সেটআপ কথাটা লেখা থাকবে না। এই কন্টেন্ট মনিটাইজেশনে চাপ দিলে তখন আপনি হচ্ছে আপনার আর্নিং দেখতে পারবেন। এখানে আর্নিং 0 দেখাবে প্রাথমিক পর্যায়ে। আশা করি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পর কী অবস্থায় দেখতে পারবেন। এবার হচ্ছে অনেকেই প্রশ্ন করবেন যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে, আমাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ আসেনি। এর আগে আমি কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছি যে $25 না হওয়া পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ ফেসবুক দিচ্ছে না। $21, $25, $31 এই টাইপের ডলার যখন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ দিয়ে দিবে। তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা করে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ দিবে ফেসবুক। তখন আপনি ধীরে সুস্থে করে নিতে পারবেন। এখন আপনি কাজ করুন যে কত দ্রুত $25 আপনি ইনকাম করতে পারবেন। অডিয়েন্সরা প্রায়ই আমাকে প্রশ্ন করেন যে বর্তমানে কি ইনকাম বেড়েছে ফেসবুকে। কিছুদিন ধরে ফেসবুকে ইনকাম একবারেই ছিল না, কিন্তু সপ্তাহখানেক ধরে কিন্তু ফেসবুকে ইনকাম বাড়িয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আতিয়া সুলতানা আপুর গত সপ্তাহের ইনকাম, এই যে 2 মিলিয়ন ভিউজ একটা ভিডিওতে $20.86 কিন্তু দিয়েছে। এই যে আর্নিংস $20.86, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে আমি আরেকটি স্ক্রিনশট যদি দেখাই, আফসারউদ্দিন ভাইয়ের 1.6 মিলিয়ন ভিউজে $8.17 দিয়েছে। ইনকাম কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। আবার স্টোরিতে ইনকাম বেড়েছে, ইনকাম কিন্তু ব্যাক আসছে। কারণ কয়েকদিন ধরে, বিগত 15-20 দিন ধরে যাদের ফেক প্রোফাইল, ডাবল প্রোফাইল বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করে না, সেই আইডিগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। তাদের ফেস ভেরিফাই করে সেই প্রোফাইল বা পেজ ফিরিয়ে আনতে হচ্ছে। সো ফেসবুকে যারা কাজ করবেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন, তাহলে অবশ্যই ভিউজ পাবেন। নিয়মিত লেগে থাকতে হবে। আজকে আমি লেগে আছি, আগামীকাল হচ্ছে পোস্ট করব না, অনিয়মিতভাবে যদি ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নাই। ফেসবুকে একটু প্রতিদিন আপনি যদি 2টা পোস্ট দেন তাহলে 2টাই পোস্ট দেন, প্রতিদিন যদি 3টা পোস্ট দেন তাহলে 3টাই পোস্ট দেন, এর বেশি বাড়াবেন না। যদি ধীরে ধীরে কাজ করেন তাহলে অবশ্যই আপনি একদিন ইনকাম করতে পারবেন। এই যে আফসারউদ্দিন ভাইয়া কিন্তু অল্প করে পোস্ট দেয়, তার বেশিরভাগ পোস্টই হচ্ছে ছবির উপর কিছু লিখে দেওয়া। এই যে যেমন এখানে লিখে দিয়েছে, কিছু কি দেখা যাচ্ছে বন্ধুরা, এই টাইপের পোস্ট কিন্তু উনি দেয়। এর বাইরে যে উনি ভিডিও দেওয়া, রিলস দেওয়া একটু কমই দেয়, বেশি দেয় হচ্ছে টেক্সট আর ফটো পোস্ট। আশা করি আজকের যে টপিক ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি, যারা পেয়েছেন, বা ইনকাম কেমন, বিভিন্ন টপিক নিয়ে ছিল, বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।